জন্য এইখান থেকে, এই মঞ্চ থেকে আপনাকে আমাকে টিভি সিরিয়াল থেকে, টিভির নাটক থেকে, টিভির সিনেমা থেকে আমাদেরকে সরাইতে হবে না? নাই? এইখান থেকে আপনি আমি যদি ওয়াদা করি, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এখান থেকে নিয়ত করতেছে, আমি বাসায় যাব, যাওয়ার পর আর টিভি দেখবো না, বলেন আল্লাহু আকবার। যদি এই নিয়তটা করেন, আল্লাহ তাআলা এই যে ক্যামেরা দেখতেছেন, এই মিডিয়াগুলো আসছে আপনাদের উপকারের জন্য, এটা ভিডিও নিয়ে যাবে, যাওয়ার পরে সারা দেশের ভিতরে প্রচার করে দেখবে, প্রচার করে দেওয়ার পর আপনাদের কি ফায়দা হবে? বলে ওই জায়গার ভিতরে একটা মাহফিল হয়, ওই মাহফিলটাতে অমুক হুজুর শরীক ছিল, অমুক আলোচনা করছিল, এই আলোচনার দ্বারা অমুক লোকটার ফায়দা হয়েছে। এই যে মিডিয়াটা আছে, আপনারা যে সরঞ্জাম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সমস্ত আমলের সওয়াব আপনার আমল নামায় যাবে, বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে বাংলাদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়, কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে বাংলাদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জোয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। চুল দাড়ি পাইকা গেছে, হইয়া গেছে সাদা, নাতি পুতি ঘর ভরাইছে, হেতারে কয় দাদা, কথা বলেন ঠিক কিনা? আরে সেই দিন দেখি এই বুইরাও এলডি টিভি চাই, আরে সেই দিন দেখি এই বুইরাও এলডি টিভি চাই, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়, কথা বলেন ঠিক কিনা? আরে নুন আনতে যারা পন্থা পুরা, এদের ঘরে টিভি, কাজ নাহি বইয়া বইয়া দেহে হিন্দি ছবি, দেখে না? নাই? গজল চলবে? আপনারা শুনতে চান? যদি শুনতে চান তাহলে বলি। হ্যাঁ হুজুর, আলোচনার দিন এগুলো কি বলতেছেন? এগুলা হলো যাদের রোগ আছে তাদের বিরক্ত লাগবে, আর যাদের রোগ নাই তাদের ভালো লাগবে, বলেন সুবহানাল্লাহ। যার দ্বারায়, যে গজলের দ্বারায় আপনার আমার ইসলামী পরিবর্তন হবে, জিন্দেগি পরিবর্তন হবে, ওইগুলো গজল শোনা জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। নুন আনতে যারা পন্থা পুরা, এদের ঘরে টিভি, কাজ নাহি বইয়া বইয়া দে হিন্দি ছবি, আরে কত রঙের কত ঢঙ্গের নাচন দেখায়, আরে কত রঙের কত ঢঙ্গের নাচন দেখায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়, কথা বলেন ঠিক কিনা? আরে বাংলাদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, আরে বাংলাদেশটা ভইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া পোলা মাইয়া সবাই মিলা চায়। আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কন্যায় কন্যায় দেখাইব টিভি, কথা বলেন ঠিক কিনা? একবার মরে দেখো, মরার পরে বুঝবে তোমার জিন্দেগি কোনটা। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখছেন, একজন মানুষের দুনিয়া জিন্দেগির হায়াত কতটুকু, বলে একটা সুই যদি একটা সমুদ্রের ভিতরে ফালান, ফালানোর পর ওই সুইটার মাথার কাছে যে পানিটা থাকে, বলে এটা এমনি দেখলে অল্প মনে হবে, এটাকে এখানে দেখার দরকার নাই, এটা সাদা পাতার ভিতরে দাও, দেওয়ার পরে দেখো কতটুকু এই পানিটা আছে, পাতাতে দেওয়ার পর দেখবেন অল্পটুকু হয়েছে। এই অল্পটুকু হলো দুনিয়ার জিন্দেগি, আর আখিরাতের জিন্দেগি হলো পুরা সমুদ্র, বলেন সুবহানাল্লাহ। তাহলে একবার চিন্তা করেন দুনিয়ার জন্য কতটুকু মেহনত করার দরকার, আর আখিরাতের কতটুকু মেহনত করার দরকার। আমরা একটু দিমাগ দিয়ে, মন দিয়ে একটু চিন্তা করি। এই জন্য বলছে, আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা কন্যায় কন্যায় দেখাইব টিভি, আরে মইরা গেলে সব সাইরা কবরে যাইবি, ফেরেশতারা লাইতাই লাইতাই দেখাইব টিভি, আরে পূর্ণিমা সব নূরের নাচন দিবরে দেখায়, আরে পূর্ণিমা সব নূরের নাচন দিবরে দেখায়, জুয়ান বুড়া পোলা মাই সবাই মিলা চায়, হায় রে জুয়ান বুড়া পোলা মাই সবাই মিলা চায়। আরে সালাম কালাম নাই রে দেশে, দেখলে কয় হাওয়ার, কথা বলেন, বলেন না রে?
আরে সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ, বলে না নাই? যুবকদের এটা রোগ। বুড়াদের রোগ হইলো রাত্রে পান খাওয়া। এক চোর চুরি করতে গেছে, যাওয়ার পর দেখতেছে মুরব্বী লোক ফেসবুক চালাইতেছে। কি চালাইতেছে? ফেসবুক। চোর দেখে বাবা মুরব্বী এত ঘুমানোর দরকার না, ঘুমায় ফেসবুক চালায়। ফেসবুক কি জানেন? দোয়া পান চালায়। কিসে ভাই? দোয়া পান। আমাদের যুবকদের রোগ হইলো সালাম কালাম নাই রে দেশে দেখলে কয় হাউ আর ইউ, বাংলায় কয় না ভালোবাসি, ইংলিশে কয় আই লাভ ইউ। কথা বলেন ঠিক কিনা? আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ ইউ কয়, আরে রাস্তাঘাটে দেখলে মাইয়া আই লাভ ইউ কয়, আরো কেউ ওয়েলকাম, আরো কেউ ফুল দিয়া ওয়েলকাম জানায়। কথা বলেন ঠিক কিনা? ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ঠোঁটে ঠোঁট লাগে না, বলতে গেলে কত কথা বুঝেও আসে না। বলতে গেলে কত কথা বলতে যায়, বলতে পারে না। ঠোঁটে লিপস্টিক লাগাইয়া ঠোঁটে ঠোঁট লাগে না, বলতে গেলে কত কথা বুঝেও আসে না। আর জন্মদাতা বাবারে হাই ড্যাডি কয় পুলায়, আর জন্মদাতা বাবারে হাই ড্যাডি কয় পুলায়, আমগো দেশটা বইরা গেছে টিভি সিনেমায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এইখান থেকে, এই মঞ্চ থেকে আপনাকে আমাকে টিভি সিরিয়াল থেকে, টিভি নাটক থেকে, টিভি সিনেমা থেকে আমাদেরকে সরাইতে হবে না নাই? এইখান থেকে আপনি আমি যদি ওয়াদা করি, ও আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার বান্দারা এখান থেকে নিয়ত করতেছে, আমি বাসায় যাব, যাওয়ার পর আর টিভি দেখবো না, বলেন আল্লাহু আকবার। যদি এই নিয়তটা করেন, আল্লাহ তাআলা এই যে ক্যামেরা দেখতেছেন, এই মিডিয়াগুলো আসছে আপনাদের উপকারের জন্য, এটা ভিডিও নিয়ে যাবে, যাওয়ার পরে সারা দেশের ভিতরে প্রচার করে দেখবে। প্রচার করে দেওয়ার পর আপনাদের কি ফায়দা হবে? বলে ওই জায়গার ভিতরে একটা মাহফিল হয়, ওই মাহফিলটাতে অমুক হুজুর শরীক ছিল, অমুক আলোচনা করছিল, এই আলোচনার দ্বারা অমুক লোকটার ফায়দা হয়েছে। এই যে মিডিয়াটা আছে, আপনারা যে সরঞ্জাম দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সমস্ত আমলের সওয়াব আপনার আমল নামায় যাবে। বলেন সুবহানাল্লাহ।